আনন্দ ফুর্তিটা কিভাবে আসবে? আমাদের তো কর্মই নাই। ঈদ তো আইছে সবের আনন্দ, কিন্তু আমরা তো সামান্য মানুষ আনন্দ নাই। একটা জামা কাপড় কিনে দেবো 100 টাকা দামের, এতিতে আমাদের বিশাল কাহিনী চলতেছে। ব্যর্থ হইতেছে, আই ইনকাম নাই বলে মানে ব্যর্থ হইতেছে সব। দর্শক, স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা অ্যাফেয়ার্সের বিশেষ আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে। সাথে আছি আমি মোহাম্মদ ইমামুল হাসান। প্রতি বছর ঈদ আসলেই উচ্চবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ঈদের প্রস্তুতি, কেনাকাটা ও নানা বিষয় সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি হয় আমাদের সমাজে। এমন একটা শ্রেণী আছে যাদের কথা আমরা কেউই চিন্তা করি না। আজকে আমরা সেই শ্রমজীবী মানুষের ঈদ প্রস্তুতি, কেনাকাটা ও নানান বিষয়ে জানার চেষ্টা করব। আমার জন্ম হয়েছে, আমার বাচ্চা কাচ্চা হয়েছে, বাচ্চা কাচ্চার জন্য আমি সব কিছু করতে হয়। আমার জন্য কি করবো এখন, যা আছে বাচ্চা কাচ্চার জন্য, মা বাবা বাচ্চা কাচ্চা এইটাই কাজ কাম করে কিনে তারপরে আমরা বউ বাচ্চাকে দিব, এর কোন একটা আশায় আছি। ঈদ তো আইছে সবের আনন্দ, কিন্তু আমরা তো সামান্য মানুষ আনন্দ নাই। মার্কেটে কাম কাজ নাই, জীবুতের কাগজ খবর কিনে দেবো, আমরা কাজই করতে পারি নাই। তো জীবুতের কি কাগজ খবর কিনে দেবো, মার্কেট করুম, আমরা তো ধরতে গেলে মার্কেট নাই। ওই বড় লোককে গ্রুপ থেকে আরো নিয়ে খাইতো, আর কি আনন্দ করুম। কিভাবে কর্ম জানি না, এটা আল্লাহ কিসমিতে কি লাগছে জানি না, কিন্তু এখন পর্যন্ত কোনো হাতে টাকা টাকা আসে না বা কোনো কায়দা নাই যে এই জিনিসটা কিনবো বা করবো। ব্যর্থ হইতেছে, আই ইনকাম নাই বলে মানে ব্যর্থ হইতেছে সব। গরিব হিসাবে আমরা কাজ কামের কর্মের হিসাবে থাকি, তখন কাজ কামে যদি কর্ম না থাকে তো আমরা কি করে আনন্দ ফুর্তি করবো? কম আনন্দ ফুর্তিটা কিভাবে আসবে? আমাদের তো কর্মই নাই। এখনো কিচ্ছু কিনি না, হারাম একটা কিচ্ছু কিনতে পারিনি, টাকাই নাই, কিনতে পারবো কি? এটা ভাতই নাই। ঈদ মেলা আইতেছে, বাচ্চা কাচ্চা আছে, 6জন 7জন 8জন কি করে দিব, কি করে খাওয়াইব? নিজে ওই চলার মতো নাই, বাচ্চা কাচ্চা বড় একটা বিপদে বড় একটা সমস্যা আছে। যদি বাচ্চা কাচ্চা দিয়ে পুষা দিলে নিজে কিনে করবো। নিজের শূন্যতা হইবে না, পোলা মায়ের কিনতে পারলে, মা বাপেরা কিনতে পারলে, এটা আল্লাহর রহমতে চলা যায়। বছর একটা দিন হয়েছে, জামা কাপড় দিয়ে তারি নাই, খাওয়ান জোগাড় করে ঘরে ভাত নাই, এখন কি করতাম? কটা চাল নেবো, পোলাফানের কটা ভাত একটু কাপড় লতা কিনে দেবো। পোলাফানের লাগে এই কেনা লাগবে, নিজের কষ্ট চলা লাগবে। আমরা গরিবে এখন কোন রকম খাইতে নেইতে অনেক কষ্ট। ঈদের চিন্তা ভাবনাই আমাদের নাই। ঈদের যে বাচ্চাদের দিকে একটা জামা কাপড় কিনে দেবো 100 টাকা দামের, এতিতে আমাদের বিশাল কাহিনী চলতেছে। গরিবের যদি 1000 টাকা, যদি 50 টাকা বেশিও দেয়, আমরা গরিবের একটু ভালো চলতে পারি। শ্রমজীবী মানুষের ঈদ প্রস্তুতি বলতে কিছুই থাকে না, এমনই বলছেন তারা। তাদের যে চাপা কষ্টের কথা আমাদের সমাজের কেউই মনে রাখি না। এ ধরনের ভিন্নধর্মী কিছু দেখতে ও শুনতে চোখ রাখুন আমাদের পাবলিক অ্যাফেয়ার্সে।